হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন ইভা, বাংলাদেশি ব্লগার ইভা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে রান্না করব কচু। শুনতেই তো কেমন শোনাচ্ছে, তাই না? আসলে বাংলা ভাষাতে কচু একটা কনফিউজিং ওয়ার্ড। তো কচু না, আজকে হলো কচু দিয়ে মুরগির গোশত রান্না করব। আর এগুলো হলো মানকচু, আর খুব ভালোভাবে এগুলোকে কুটে নিতে হবে আর বেশি করে আর কি ফালাইতে হবে এগুলোকে, তাহলে আর কি গলায় ধরবে না। আর এখন হলো আমি এগুলোকে লবণ মাখিয়ে নেব, সেজন্য লবণ দিয়ে দিলাম। লবণ দিলে আর কি কচু গালে ধরে না, শুনেছি যেটা আর কি। আমি এইভাবে লবণ মাখিয়ে তারপরে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর এই ফাঁকে হলো আজকে হলো ফ্রাইডে, শুক্রবার, আমি হলো এখানে কিছু ছোলা ভেজে নেব, সেই জন্য মশলাগুলোকে কষাই নিতেছি। আর এই তো আমি ছোলা ধুয়ে রেখেছি, এগুলোকে কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর এখন এগুলোকে ভাজবো। আসলে আমার এই ছোলা ভাজার কথা মনেই ছিল না একদমই, তো রান্না করতে আসছি। এখন এগুলোকে ভাজতে হবে, না হয় নষ্ট হয়ে যাবে, যেহেতু ভিজিয়ে বসছি আর কি। তো সেই কারণে আর কি আগে এইটা রান্না করতেছি। আর ওই পাশে আর কি মুরগির গোশ ভিজিয়ে রেখেছি, তো ওইটা আর কি ভিজতে ভিজতে আমার এইটা রান্না করা হয়ে যাবে। তো আমি এখানে মশলাগুলো কষাই নিতেছি, রসুন কষাইয়ে। তারপরে আমি এখানে জিরা, দারুচিনি, এলাচ এগুলোকে একসঙ্গে পাটায় বেটে নিয়েছিলাম, তো ওইগুলো দিয়ে আর কি একটু কষাই নিতেছি। এই তো মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পানি অ্যাড করে দেব পরিমাণ মতো। পানি দিয়ে আমি এখানে হলুদ দিয়ে কষায় নিয়েছি। আর আমি এখানে কাঁচামরিচ ইউজ করব, কারণ আমরা গুঁড়ো মরিচ খাই না। তো গুঁড়ো মরিচটা দিলে একটু ঝাল বেশি হয়, সেজন্য আমি কাঁচামরিচ দিয়েছি। মশলাগুলোর মধ্যে ছোলা দিয়ে কষায় নিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি, আর হলো এখানে লবণ দিয়ে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতেছি। এভাবে একটু কষায়ে পরে পানি দিয়েছি। আর এই তো আব্দুল্লাহ হলো মসজিদে যাইতেছে নামাজ পড়তে ওর পাপার সাথে। কুতুব মিনার আছে একটা, খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ অনেক বড় হাদিস বিশারদ আল্লাহওয়ালা ছিল। ওনার নামে বিশাল গম্বুজ মিনার উঠছে, কুতুব মিনার বলে এটাকে। উনি এরকম আশেক ছিল, দৈনিক আসার পরে আল্লাহ নবীর উপরে 500 বার দুরূদ পাঠ করতো, সুবহানাল্লাহ বলে। এটা কি চাকরিকানি ব্যাপার? আমাদের সবাই বই 5 ওয়াক্ত নামাজ। আর এই তো বাপ ছেলে চলে যাওয়ার পরে আমি আসলাম মুরগির গোশত রান্না করতে। এখন দুপুর হয়ে গেছে, আর এই তো মুরগির গোশত। আর এই দিকে হলো আমি পানি দিয়েছিলাম চুলায়, পানি ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে ফুটিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দেব সেই কেটে রাখা কচু। আর কচুগুলো খুব ভালোভাবে ছিলতে হবে, যাতে মানে কোনো প্রকার কচুর চোখ বলে ওগুলো যাতে না থাকে, ওগুলো থাকলে কিন্তু গালে ধরে। তো এখানে অনেকে আম পাতা ইউজ করে, আমার কাছে আম পাতা ছিল না, সেজন্য আমি দেইনি। আর এগুলোকে কিছুক্ষণ রাখার পরে এই যে দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে।
তো 10-15 মিনিট এইভাবে আর কি সিদ্ধ দিয়ে নিতে হবে। আর এই তো এগুলোকে আমি এখন জালিতে ঢেলে নিলাম পানি ছেঁকার জন্য। আর এই তো এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে তেল একটু গরম হয়ে আসলে তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিলাম যেহেতু গোশত রান্না করব। আসলে এই কচুর দিয়ে মুরগির গোশত বা যে কোনো গোশত রান্না করাটা মানে খুবই ভালো লাগে খেতে। আমি ছোটোবেলায়ও অনেক খেয়েছি। আমার কাকা এইগুলো পছন্দ করে। আর এখন দেখলাম যে বাবুর আব্বু মানে আমার বাসায়ও এই রান্নাটা সবাই খুবই পছন্দ করে, আমারও ফেভারিট। আর এই তো মশলাগুলোকে কষে এখন আমি এখানে মুরগির গোশতগুলো দিয়ে দিলাম। এটা হলো ফার্মের মুরগি, তো দেশি মুরগি দিয়ে রান্না করলে আরও ভালো হয় এবং গরুর গোশত তারপরে হাঁসের গোশত দিয়ে রান্না করা যায়। তো আমি যখন ছোটোবেলায় আম্মুকে দেখতাম যে হাঁসের গোশত দিয়ে রান্না করে শীতের সময় আর কি, তখন অনেক ভালো লাগতো। মুরগির গোশতগুলোকে আমি ভালোভাবে কষায় নিতেছি। এখানে আমি কোনো পানি ইউজ করিনি, জাস্ট গোশতগুলোকে দিয়ে দিলাম আর গোশত থেকে অনেকটাই পানি ছেড়েছে। এখন লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে খুব ভালোভাবে কষায় নিতে হবে। আর হ্যাঁ, এখানে একটু ঝালের পরিমাণটা বেশি দিতে হবে কারণ যেহেতু কচু তরকারি। আর একটু ঝালের পরিমাণটা বেশি দিলে হালকা গালে ধরলেও আর কি ওইটা মানে তেমন একটা হয় না, তো ঝাল ঝাল আর কি ভালোই হয়। তো সেজন্য আমি ঝালের পরিমাণটা বেশি দিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক পরিমাণ পানি ছেড়েছে। আমি কিন্তু এখানে একটুও পানি ইউজ করিনি। আর সব পানিগুলো টেনে দেখেন কি মানে কতটা ভালোভাবে এগুলো কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। এগুলোকে এখন ভালোভাবে আর কি কষায় নিয়ে আমি এর মধ্যে হলো পানি দিয়ে দেব, রান্নার পানি। কষানো হয়ে গেছে পুরোপুরি, এখন রান্নার পানি দিয়ে দিলাম। পানিটা ফুটে উঠেছে, এ পর্যায়ে আমি কচুগুলোকে ঢেলে দিয়েছি, সেই সিদ্ধ করে রাখা কচুগুলো। এখানে আমি হাফ সিদ্ধ করেছি কারণ গোশতের সাথে বাকিটা সিদ্ধ হবে আর কি। কারণ ওই সময় অনেক ভালোভাবে আর কি সিদ্ধ করতে গেলে একদম কচুগুলো সব গলে যাবে, তো সেই কারণে আর কি পুরোপুরি সিদ্ধ করিনি। আর এই তো আমি একটু মাঝে মাঝে চেক করে দেখতেছি। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম আর এরই মাঝে অনেকটা সিদ্ধ হয়ে গেছে। সবাইকে অনুরোধ করছি আমার ভিডিওতে লাইক দেওয়ার। আর ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন, লাইক করেন, শেয়ার করেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।